তোফাজ্জলকে যেভাবে খুন করা হয়েছে সে নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন কথা আসছে। আমি একটু অন্যভাবে আপনাদের সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই। আসুন সরাসরি আলোচনায় চলে যাই। তোফাজ্জলকে এফএইচ হলে কেন এলো? তথা ফজলুল হক হলে তাকে কে নিয়ে আসলো? কিভাবে আসলো? কার সাথে আসলো? কে তাকে প্রথম দেখেছে? আমরা মূলত কয়েকটি প্রশ্ন বা কিছু প্রশ্ন ছুড়ে দিব। আমরা সবাই মিলেই এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। চলুন। কে তাকে প্রথম চোর বলে আখ্যায়িত করেছে? কে তার গায়ে প্রথম হাত তুলেছিল? প্রিয় বন্ধুরা, প্রশ্নগুলো আমরা একটি মাত্রায় নিয়ে এসে একটি জায়গায় নিয়ে এসে একসাথে আমরা এটা উত্তর খোঁজার চেষ্টা করব। ডিবি হারুনের স্টাইলে কেন তাকে ভাত খাওয়ানো হলো? আবার ভাত খাইয়ে পরবর্তী তাকে মেরে ফেলা হলো। আপনারা একটা জিনিস আ খেয়াল করবেন, আমি যতদূর জানি আপনারা আ যেহেতু বেশি জানতে পারেন, ঢাবির ইতিহাসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আজ পর্যন্ত কোনো চোরকে পিটিয়ে হত্যা করার কোনো রেকর্ড নাই। সেখানে তাকে আটকে রেখে নাকি টাকা পর্যন্ত চাওয়া হয়েছে। মানে তার কাছ থেকে টাকা চাওয়া হয়েছে। ৳৩৫,০০০ বা এরকম একটা অ্যামাউন্টের টাকা চাওয়া হয়েছে যে, "তুমি টাকা দাও, তোমাকে ছেড়ে দিব।" তোফাজ্জল সংশ্লিষ্ট অতীত কয়েকটি ভিডিও কে বা কারা ঘটনার পরপরই ফেসবুকে ছেড়েছে। বিষয়টা কি পরিকল্পিত মনে হচ্ছে না? হতে পারে আগে থেকেই এগুলো সংরক্ষিত ছিল। তোফাজ্জল একটি ইমোশনাল সাবজেক্ট। তার হিস্ট্রি খুবই আবেগপূর্ণ। এরকম একটা সাবজেক্ট এই মুহূর্তে ঢাবিতে কেন এসে এরকম একটি ঘটনার জন্ম দিল? প্রিয় বন্ধুরা, একটু ভাবুন। একটু ভাবলে আমরা হয়তো একটু অন্যরকম কোনো উত্তর পেয়েও যেতে পারি। এরকম একটা ইমোশনাল সাবজেক্ট খুঁজে বের করতে কোনো বড় ধরনের এজেন্সি কাজ করেছে কিনা? একটি প্রশ্ন আমরা সবাই উত্তর খোঁজার চেষ্টা করি। তোফাজ্জল না হলে ঘটনাটা দেশবাসীকে এভাবে নাড়া দিত কি? অন্য কারো ক্ষেত্রে? অনেকগুলো ডট এখানে রয়েছে। ডটগুলো আপনারা মিলান। তোফাজ্জল ইস্যু, ঢাবিকে জাতির সামনে প্রশ্নবিদ্ধ করা, জাতীয় ইস্যুতে আপাতত শিক্ষার্থীদের মনোবল দুর্বল করা, শিক্ষার্থীদের নৈতিকভাবে পিছনে ঠেলে দেওয়া, দেশে অনেক বড় ধরনের একটি গেম হচ্ছে। আল জাজিরার মন্ত্রীর দুর্নীতির পরদিনই সব একে একে যেন একটার পর একটা ঘটে যাচ্ছে। তোফাজ্জলকে চোর বানিয়ে ঢাবিতে মারা হয়েছে, অপরদিকে পাহাড়ে একজন বাঙালিকে চোর বানিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। আরেকটি ঘটনা মিলান। একই সাথে বাইতুল মোকাররমকে অস্থিতিশীল করার জন্য সাবেক খতিবও ঠিক একই সময়ে কাদের ইশারায় হঠাৎ করে মসজিদে ঢুকলো, যে কিনা এতদিন দীর্ঘ ২টা মাস পলাতক ছিল। প্রিয় বন্ধুরা, এই যে এই প্রশ্নগুলো একটি জায়গায় আমরা মিলানোর চেষ্টা করি। উত্তর কি পাই? আপনাদের কাছে কি মনে হয়? এই কমেন্ট বক্সে জানান।